এখানে কি খেলা হচ্ছে? আপনি যদি বাজি ধরেন, যত টাকা বাজি ধরবেন তার দ্বিগুণ টাকা ফেরত পাবেন। 20 টাকা দিয়ে শুরু করি। হ্যাঁ, আরে ম্যাডাম, তো 200 টাকা আছে, ম্যাডামের টাকাটা উড়ে এবারে যাই। চল, খেলবেন না? কালকে আবার খেলবো। সারাদিন যা কষ্ট করে কামাইছিলাম সব নিয়ে গেছে। এতগুলো টাকা, কালকে আমি আবার যাবো। যত বেশি টাকা তত বেশি লাভ। তুমি কি আমার কিছু টাকা দিবা? ঠিক আছে, দিব। বেশি লোভ করিস না কিন্তু। আমার যে ভাগ্য, আমি হারবই না। 5,000 দিয়ে শুরু করবো, ঠিক আছে? টাকা দেন। 30,000, আন্টির দেয়া 20,000, সব শেষ। এই যে আপনার গলার চেন আছে, কানের দুল আছে, আপনি চাইলে এগুলো তো বাজি লাগাইতে পারেন। এসব করবি না। এই যে আমরা দিচ্ছি। দেখেন, আমি যা আনছিলাম আমার সব শেষ। সব টাকা আমার হয়ে গেছে। ম্যাডাম ধায়েন, আপনি দিলে দেখা হইতাছে। তো সব হয়ে গেছে। আমি কিছু জানি না, তুই কালকে গিয়ে সবকিছু নিয়ে আসবি। ঠিক আছে। আগামী 2-3 মাস একদম নিজা জমিদার হলে বসে রাখলাম। আমার নাই মায়ার প্রতি একটা মায়া জমে গেছে। কেন জানি মনে হচ্ছে দুনিয়াটা ফিরে করে গেছে। ভাবছিলাম একটু কম টাকা দিই। আপনি এখানে আর আমি আপনাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। জি ম্যাডাম। এখন আপনি আমার সবকিছু আমাকে ফেরত দেন। সম্ভব না। আপনি আমার গহনাগাটি আর 20,000 টাকা ফেরত দেন। তার জন্য আপনার 1 মাস আমার লগে ঘুরতে হইব। জীবনের প্রথম কোনো মেয়ের সঙ্গে রিকশায় চড়তেছি, সত্যি খুব ভালো লাগতেছে। পুলিশ আইতেছে, ফালান দুবার আসো, বসো এখানে। আমরা জানি দুজন মিলে টাইম পাস করতেছি। চল। আপনার জন্য আজকে আমার এই অবস্থা। মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, বাসায় নিয়ে যান। চল। যেটুকু মান সম্মান ছিল সব গেল। আগে তুই ওর থেকে চেয়ে আনবি কিন্তু। ঠিক আছে। আপনি আসছেন, আমার সব জিনিসপত্র আমাকে ফেরত দেন। শর্ত তো ভাঙা যাবে না। না, শর্ত আপনি পকেটে মধ্যে রাখেন। একদম ফাজলামি করবেন না। আপনি 3 দিন পরে আসেন, আপনার সবকিছু আপনার এক লগে ফিরাই দিন। শিওর। শিওর। যে ছেলেটার সঙ্গে জেলে গিয়েছিলি তার সাথে দেখা করতে গেছিস কেন? আবার জানবো কি করে? আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে ঠিক করছি। আমার জিনিসগুলো কোথায়? সুন্দর করে কথা বলে ফেরত দিব। না, শুধু সুন্দর করে কথা বলতে হবে কেন আমার? এরকম ভাবে বলতেছেন কেন? আপনি আমার লাইফটা নরক বানায় রেখে দিয়েছেন। আপনি কি আমাকে মানুষ মনে হয় না? বিবেক বলতে কিছু নেই আপনার মধ্যে? একদম চুপ করেন। প্রতিদিন কেন একটু দেখা করতেছে, কেন একটু করতেছে, একটু কি বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি। আপনার লোক আমার কথা বলতে ভালো লাগে, আপনার লোক আমার হাঁটতে ভালো লাগে, আপনার এই যে তাকানো, এই যে হাসি, সবকিছু আমার ভীষণ রকম পছন্দ। আপনি আমাকে ভালোবাসেন? যে আপনার চেইন, আপনার কানের দুল ধরেন, আজকের পর আর কোনোদিন আমি আপনার বিরক্ত করতে আমো না, কোনোদিনও না। আমার বিয়ে ঠিক হচ্ছে। আজকের পর থেকে আপনি কোনোভাবে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করবেন না। আমার বিষয়টা কিন্তু ভাইবা দেখা যায় না। আপনার মতো একটা বখাটে ভবঘুরে ছেলের সাথে কোন বাবা তার মেয়েকে বিয়ে দিতে চাইবে? আমি একটা লেখাপড়া জানা ছেলে, মানে? চাকরির জন্য ঘুরে বেড়াইতেছি। একটা চাকরি যদি হয়ে যেত তাহলে হয়তো বা আপনার আমার নিজের পর চাওয়ার একটা সুযোগ থাকতো। আমি আসি আজকে। এখানে বললাম নতুন ম্যানেজার এসেছে। আমার প্রমোশনের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। চলুন তুই। আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলি, চিনতে পেরেছেন? চিনতে পেরেছি, কিন্তু যাই হোক, এইসব কথা রাখি। আমি তাহলে আসি স্যার। কুশল না, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কি লাগবে? আসলে আমি আপনার মেয়েকে অনেক বেশি পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। না মানে আমি সারা জীবনের জন্য আপনার মেয়ের হাতটা ধরতে চাই। আমি কি সেই অনুমতিটা আপনার কাছে পেতে পারি?